আমার নাম সাবিক সাদাত। আমি যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্র। আজ আমি আপনাদেরকে কিছু জোকস শোনাবো। আসলাম নিজের শিক্ষা প্রতিষ্ঠানে, শুরু করব অঙ্ক দিয়ে। একদিন ক্লাসে স্যার আমাকে বলল, আচ্ছা সাবিক, ধরো একটা টেবিলে 5টা মাছি আছে, ওর মধ্যে থেকে একটা মাছি মেরে ফেললি, তাহলে কয়টা মাছি থাকলো? আমি বললাম স্যার একটা। স্যার বলল, হ্যাঁ একটা থাকে কি করে? আমি বললাম স্যার, মাছিরা আমাদের মতো বোকা না যে একটা মরবে আর ওরা এভাবে সেলফি তুলবে, সব উড়ে যাবে, শুধু মরা মাছিটাই পড়ে থাকবে। আমি আর আমার মামা দোকানে গেলাম। দোকান থেকে এসে আমার মামা বলল, এই সাবিক, কি মাছের কাঠি আনলি, একটাও জ্বলে না? আমি বললাম, কেন জ্বলছে না? মামা তো আনার সময় সব কয়টা চেক করে আনছে। একদিন আমি একটা দোকানে গেলাম। দোকানের কাছে 2 টাকাও ভাঙতি না থাকায় আমাকে একটা লজেন্স ধরে দিল। আমি বললাম, ভাগ্যিস শায়েস্তা খাঁর আমলে ছিলাম না, নাহলে 8 মণ চাল ঘাড়ে উঠাই দিত। একদিন আমি আর আমার বন্ধু সাইকেলে চলে যাচ্ছি। আমার বন্ধু বলল, এই সাবিক, আস্তে চালা, আমার ভয় লাগছে। আমি বললাম, ভয় লাগছে? এক কাজ কর, আমার মতো চোখ বন্ধ করে থাক। একদিন ক্লাসে স্যার আমাকে বলল, আচ্ছা সাবিক, ধর একটা বেঞ্চে 3টা স্কেল আছে, ওর মধ্যে থেকে একটা স্কেল ভেঙে গেল, তাহলে কয়টা স্কেল থাকলো? আমি বললাম, স্যার আর মাত্র একটা। স্যার বললো, একটা কেন? আমি বললাম, স্যার আমি যে স্কেলটা ভাঙলাম, একটা স্কেল ওই ভাঙা শব্দে পড়ে গেছে। একদিন ফজার বাবা ফজাকে বলল, এই ফজা, শুনলাম তুই নাকি স্কুল পালিয়ে ফুটবল খেলতে গেছিলি। ফজা বলল, না বাবা, বিশ্বাস করো আমি ফুটবল খেলতে যাইনি। ফজার বাবা বলল, তোরে দিয়ে কোনো বিশ্বাস নাই, ভালো করে বল তুই ফুটবল খেলতে গেছিলি কি যাসনি? ফজা বলল, বাবা বিশ্বাস করো আমি ফুটবল খেলতে যাইনি, আমি ক্রিকেট খেলতে গেছিলাম। একদিন পটলার মা পটলার বাবাকে বলল, ওগো শুনছো, তোমার ছেলের জন্য কোথাও টাকা রেখে শান্তি পাওয়া যায় না, যেখানে রাখি ফুরুত। পটলার বাবা বলল, টাকাগুলোর বইয়ের ভিতরে রাখো, পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদে থাকবে। একদিন আমি ক্লাসরুমে ঢুকছি, ওই দিন আবার আমাদের পরীক্ষা। আমার বন্ধু বলল, সাবিক, আজকে গণিত একটু দেখাস প্লিজ, নাহলে আমি আজকে ফেল করব। আমি বললাম, তুই এমনিতেও ফেল করবি। ও বললো, কেন? আমি বললাম, কারণ আজকে তো ইংরেজি পরীক্ষা। একদিন আমার হাদু আঙ্কেলকে আমি বললাম, আচ্ছা আঙ্কেল বলেন তো, অতি চালাকের গলায় দড়ি, এটার উদাহরণ কি? আঙ্কেল বলল, গরু। আমি বললাম, গরু কেন? আঙ্কেল বলল, গরুর গলায় কি দড়ি থাকে না? একদিন আমার বন্ধু হারিয়ে গেল। আমি ওর বাসায় গিয়ে দেখি ওর বাবা কম্পিউটারের সামনে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার আঙ্কেল, আপনি থানায় না গিয়ে কম্পিউটারের সামনে বসে আছেন কেন? ওর বাবা বলল, গুগলে সার্চ দিচ্ছি, যদি এআই খুঁজে দেয় ডাউনলোড দিয়ে নেব। ধন্যবাদ।